বাবা কিরে, এত চিল্লা চিল্লি করে ডাকাডাকি করলি, আপনার আসস কে? কি কবি ক? হ্যাঁ ঠাকুরপো, কি হয়েছে বলো। চিল্লা চিল্লি করে ডাকতেছো কে? তেনাতে আজকে প্রমাণও করে দেব। আহা, কি প্রমাণ করবি? এটা তো কবি নাকি? চন্দন, এগুলির মানে জানতে চাও? তেমন কিছু না। এই যে তোমার গুণধর, সে এগুলি দিয়ে আজকাল তার নিজের চাহিদা পূরণ করতেছে। অথচ আমার দাদা কত হওয়ার রেখেছ, কারণ তুমি নাকি বৌদির ভিতর আমার দাদাকে দেখতে পাও। দাদা কত হওয়ার পর পুরুষ মানুষ শান্ত। তুমি তো জানো না, আমি জানতাম। তারপর যখন আমি জেনে গেলাম পুরুষ মানুষ আনা, আর এখন এগুলি দিয়ে সে তার চাহিদা পূরণ করতেছে। আচ্ছা বাবা, যদি এগুলি কথা বাহিরের মানুষ জানতে পারে, তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকবে? সে সে আশা করিনি। আমার ছেলে গত হয়েছে, সে দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছিলাম। মনে হয় যে আমার ছেলে আমার কাছেই আছে। আমি ভুল করেছিলাম, মানে এইভাবে ধুলোয় মিশিয়ে দিবি। আমরা ব্রাহ্মণ জাত, এলাকার ভিতরে আমাদের খুবই নাম শোনার, শোনার জন্য মানুষ অধীর হয়ে বসে থাকে। আর যদি গ্রামের লোকজন জানতে পারে যে ব্রাহ্মণ, তখন আমার মুখটা কোথায় যাবে একবার চিন্তা করে দেখেছো? কেন যে সতী দেহ দেওয়াটা বন্ধ হয়ে গেল? ওটা চালু থাকতো, তাহলে আমার ছেলের সাথে তোমাকেও চিতায় ভরে দিতাম, তাহলে এই দিনটা আমার দেখতে হতো না। এত কথা আমি বলতে, আমার বাড়িতে থাকতে পারে না। এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। যাবো বাবা, যেহেতু আপনি বলছেন আমি এই বাড়ি থেকে চলে যাব। কারণ হলো ভগবান হচ্ছেন আপনি, তবে আমি যে অপবাদ নিয়ে চলে যাচ্ছি আপনি একটাবারও যাচাই করলেন না। জানেন বাবা, তাতে আমি কোনো কষ্ট পাইনি। আমি তো কষ্ট পাইছি এই জায়গায় যে আপনি আমাকে অবিশ্বাস করছেন। যা আমি নিজের চোখে দেখলাম সেটাও কি ভুল? হ্যাঁ বাবা, অনেক সময় চোখের দেখাও ভুল হয়। দিতে পারবো না। বৌদি, দাদা কত হওয়ার কাছে পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে পারিনি। আজকে এমন একটা কাজ করতেছি, ঠাকুরপো, আমি কি কিছু ভুল বলছি? শুনো ঠাকুরকে আমার সন্তানের মতো আমি দেখি। আমি যখন বয়ে আইছি, ছোট্ট কাল থেকে তোমাকে আমি প্যানেলে বড় করছি। তুমি বাড়িতে আমি কখনো ওরকম ভাবে কিছু মনে করি নাই, কারণ আমি মনে করছি তুমি আমার সন্তান। সন্তান তো দুষ্টুমি কোনো কিছু বলি নেই, কারণ তুমি কষ্ট পাইবা দেখে। কিন্তু আজ যখন এই অভাব তুমি আমার দিছ, বাবা ভালো থাকে, আমি আসি। দাঁড়াও বৌমা, যেতে পারে না। যদি বের হয় তাহলে এই ঔষুর নামে কিছু জানোয়ার বের হবে। চুপ! একটা কথাও বলবি না। বৌমা, তুমি ভিতরে যাও, বাড়ি থেকে তাড়িয়ে তারপরে ভিতরে যাও। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস? বেরিয়ে যা। ক্ষমা করে দেবো বড় মতো। বাবা, ও ছোট মানুষ, ওরে ক্ষমা করে দেন বাবা, ওরে ক্ষমা। স্যার, কাজ হয়ে গেছে। আপনার কত টাকা বিল হয়েছে? স্যার, ফিটিং চার্জ সহ 3,000 টাকা বিল হয়েছে। ওকে, ফিটিং চার্জ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারবো? জি স্যার, আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ। আচ্ছা ঠিক আছে, দেন। এই নিন স্যার, সেট করে দিয়েছি।
থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে স্যার, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? অফকোর্স। তাহলে এখন আমি আসি। জাস্ট কিছুটা সময়ের অপেক্ষায় আছি সোনা। এবার আমি আসল ঘটনা। কি গো, তুমি না বললে তোমার অফিসে মিটিং আছে, এখনো যাচ্ছ না কেন? লেট হয়ে যাচ্ছে না তোমার? হ্যাঁ ভাই, এই তো এক্ষুনি একটু খেয়াল নিও, বাবা এমনিতে অনেক অসুস্থ। তুমি বাবার চিন্তা করিও না, আমি সবকিছু দেখে শুনে রাখবো। ও হ্যাঁ, বাবা গতকালকে আমার ব্যবহার করে ওটা নাকি ফুরিয়ে গেছে। তুমি একটা কাজ করো, আর নাহিদকে দিয়ে ওটা একটু দোকান থেকে আনিও। আমার আমার লেট হয়ে যাচ্ছে, আমি এক্ষুনি চলে যাবো। যেও। বাবার খেয়াল রাখবো, খেয়ে দিয়ে আমার আর কাজ নেই। বাবা, তোমার যদি কোনো প্রবলেম হয় তোমার বৌমাকে জানিও। আর নাহিদ, দাদার দিকে খেয়াল নিও, আমি চলে যাচ্ছি, আমার হাতে সময় নেই। করবো। আর মা আমার একটা ছেলে দিয়ে গিয়েছে আমার কাঁধের উপরে, বসে বসে আমার মাথাটা চিবে চিবে খাচ্ছে। আশা আছে, আর ওর ফিরতেও লেট হবে। দেখি ওকে একটু ফোন দিই। কোথায় তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আসো, আমি এই শোনো না, তুমি যে আমাকে ফোন করে এভাবে ডেকেছো, তোমার বাসায় আবার কোন? না, আসো তো তুমি। বসো, এখানে বসো। ও, তোমাকে আমি কতটা ভালোবাসি, কিন্তু দেখো ফ্যামিলির চাপে আমি ওই ছেলেটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু দেখো আমি তোমাকে কাছে পেয়েছি, আজকে আর তোমাকে আমি ছাড়বো না। তারপরও আমার কেমন জানি ভয় লাগছে। আরে ভয় পেতে হবে না, আমার এক সৎ ছেলে আমার জীবনটা অতিষ্ঠ বানিয়ে দিয়েছে, আমাকে জ্বালাইতে জ্বালাইতে আমার মাথাটা পুরো একেবারে নষ্ট করে ফেলছে করে। আচ্ছা শোনা, তুমি তো অনেক সুন্দর গান গেতে, আমাকে একটা গান শোনাও না। গান ভালোবাসা তোমার আর আমার, জনম তোমার আর আমার, তোমার রূপ কথাতে। ও মাই গড, ভুলেই গেছি, আমি যে বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে এসেছিলাম। দেখি একটু চেক করে দেখি তো বাসার কি অবস্থা। আরে কি ব্যাপার, এই ছেলেটা কে? আমার বউ ওর গার উপরে ঝুলে পড়েছে কেন? ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। এই শান্ত, শান্ত, এদিকে আসো তো। জি স্যার। একটু পরে আমার দুজন ক্লায়েন্ট আসবে, ওদেরকে বসাবে। আমি একটু 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি। ওরা যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবে যে স্যার বাইরে গেছে, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে স্যার। আরে এই গরমের ভিতর কারেন্টটাও চলে গিয়েছে, তুমি মা মা দাদুর না অনেক শ্বাসকষ্ট হচ্ছে, আর দাদুর ইনহেলার শেষ হয়ে গেছে। এই বিয়াদবের বাচ্চা, তার আগে বল তুই কার অনুমতি নিয়ে রুমে ঢুকছিস? জান, এই জন্য না আমি তোমার বাসায় আসতে চাই না, আমি চলে যাচ্ছি। বিয়াদবের বাচ্চা, তোর দাদা মরে যাক না জাহান্নামে যাক, তাতে আমার কি? তুই কার পারমিশন নিয়ে রুমে ঢুকেছিস? মা আর দাদা অনেক অসুস্থ দেখেই তো তোমার কাছে আসছি। এই তোকে এখান থেকে যেতে বলেছি, তা না হলে কিন্তু আবার মার খাবি। যা। দাদু ভাইয়ের সাথে এমন করছো কেন? কত টাকা দাও না আমার জন্য সোজা। 82 বছর বয়স হয়ে গেছে, এখনো মরতে পারিস না, আমাকে জ্বালাচ্ছিস। আর এক সতীনের ছেলে, এই দুইটারে আমার কাঁধের উপর দিয়ে গেছে, দুইটা আমার মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বৌমা, তুমি কি করছো? কিছু টাকা আমার নাতি আসছে টাকার জন্য, আমার জন্য ওষুধ আনবে, দাও না, কত টাকা দাও না। ওষুধ না যা বেরো, শালার বুড়া। সুমাইয়া, আরে তুমি এই সময় বাসায়? তোমাকে এই সময় বাসায় দেখে কি তুমি অবাক হয়ে যাচ্ছ? না মানে তুমি তো বললে যে তোমার আজকে মিটিং ছিল। আমাদের ঘরে যে এত বড় মিটিং হচ্ছে এটা তো আমি আর জানি না। না মানে কি বলছো তুমি, ঘরে মিটিং হচ্ছে মানে? তোমার মাথা ঠিক আছে? আমার দিকে তাকিয়ে কি দেখছিস? ওই দিকে ভালো করে তাকিয়ে দেখ, দেখ ওই দিকে তাকিয়ে দেখ। কি সিসি কেলোর কীর্তি দেখার জন্য আমি ঘরে সিসি ক্যামেরা লাগিয়েছি, বুঝেছিস? এই তার আগে বল, আমার ঘরের ভিতরে ছেলেটা। ও তোমার ক্লাস ফ্রেন্ড হয়? এই জাস্ট ডোন্ট টক। আর একটা কথা বললে তোর একদম ক্লাস ফ্রেন্ড আছে বাসায়? আমি অফিসে বসে সিসি ক্যামেরায় সবকিছু দেখে আমি বাসায় এসেছি। এই তুই এখনো মিথ্যে বলছিস আমাকে? হাতে নাতে ধরা পড়ে গেছিস তারপরও মিথ্যে বলছিস? এই বেয়াদবের বাচ্চা, তোদের জন্য দিন আর আমার চোখের আড়ালে তুই একটা ছেলেকে ঘরে নিয়ে এসেছিস, আর আমার বাবার সাথে দুর্ব্যবহার করছিস। তুই আমার ছেলের সাথে দুর্ব্যবহার করছিস। তো আমার বাবা যা চাই তুই তাই দিবি,
আর তুই কি করলি এটা আমার বাবার সাথে? এই, কথা বলছিস না কারণ বেয়াদব, এটা কি? বৌমা আমাকে যথেষ্ট খেয়াল রাখে। বাবা, তুমি একটা কথা বলবে না? কিসের খেয়াল রাখে তোমার? নিজের চোখে যে তুমি মিথ্যে বলবে আর একটা কথা বলবে না, তুমি এখানে বসে থাকবে, আমি দেখছি কি করা যায়। এই, তুই যখন যেটা চাচ্ছিস